নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। কোরআনকে হেফাজত করার জন্য যুগে যুগে মানুষ চেষ্টা করে যাচ্ছে। আজকে ইত্তেহাদুল মুসলিমিন পরিষদ কোরআন হেফাজতের কাজে মিশন চালাচ্ছে। তাফসীরুল কোরআনের আয়োজন, সাহাবায়ে কেরাম, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের হেফাজতের জন্য কি না করলেন দেখেন। মাতৃভূমির মহাব্বত মানুষের অন্তরে আছে না নাই? মক্কার মহাব্বত, জমজমের পানির মহাব্বত, হাজরে আসওয়াদের মহাব্বত, খানায়ে কাবার মহাব্বত, নিজের গোত্রের মহাব্বত, নিজের এলাকার মহাব্বত, মক্কার জমিনের মহাব্বত। কোরআনকে হেফাজত করার জন্য যখন এমন এক পরিস্থিতির মোকাবেলায় পড়লেন যে মক্কায় থেকে কোরআনের হেফাজত চলতেছে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আল্লাহর নবী দরখাস্ত পেশ করলেন। একদিকে কোরআন হেফাজত করতে হয়, আবার অন্যদিকে মক্কার মায়া, খানায় কাবার মায়া, জমজমের মায়া, হাজরে আসওয়াদের মায়া, আমার কওমের মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, দোস্ত হে, কোরআন হেফাজত করার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য সকল মায়া ত্যাগ করে হিজরত করেন। মক্কার মায়া ছেড়ে দিলেন, জমজমের মায়া ছেড়ে দিলেন, নিজের গোত্রের মায়া ছেড়ে দিলেন, কোরআন হেফাজত করার জন্য মাতৃভূমি ছেড়ে মদিনায় আশ্রয় দিলেন। সেই কোরআনের সাথে মিশে থাকতে যেন সারা জীবন পারি, আল্লাহ যেন এমন তৌফিক দেন, বলুন আমিন। কোরআন তো এমন এক দৌলতের নাম। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে আলোচনা করেন, প্রভু হে, আপনি আমাকে যে নিয়ামত দিচ্ছেন এই নিয়ামত আরো কাউকে দিবেন? আপনি যে আমার সাথে সরাসরি কথা বলেন এই নিয়ামত আরো কাউকে দিবেন? আল্লাহ পাক বলেছিলেন, শোনো, সমস্ত রুহুগুলো যখন একসাথে ছিল সেখান থেকে কিছু রুহু বাছাই করে আমি আলাদা রাখছিলাম। এই আলাদা রাখা রুহুগুলোকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাবো। আমরা বাছাই করা রুহু। সমস্ত রুহুগুলো থেকে বাছাই করে কিছু রুহু আলাদা করলেন আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানানোর জন্য। এবং এই উম্মত আর অন্যান্য উম্মতে অনেক বেশ। অন্যান্য উম্মতেরা নবীর উপরে হাওলা করে দিতেন, আপনার দ্বীন আপনার উপরে নাজিল হয়েছে, আপনি হেফাজত করেন, আপনি আর আপনার আল্লাহ চলেন। কিন্তু এই বাছাই করা রুহুগুলো ভিন্ন প্রকৃতির, নিজের জীবন বাজি রেখে হলেও নবীর উপরে কোনো আসর পড়তে দিবে না। এই রুহুগুলো বাছাই করা রুহু। আল্লাহ পাক মুসা নবীকে জানায় দিলেন, এই বাছাই করা রুহুগুলোর উপরে আমি এমন একখান কিতাব নাজিল করব, যেই কিতাব আমি আল্লাহর কালাম। এই কিতাব তারা তিলাওয়াত করবে, আমি আল্লাহর সাথে কথা বলা হবে। এমনকি তোমার চাইতে ওরা আরো সুবিধা পাবে আমার সাথে কথা বলতে গিয়ে। তুমি মুসা আমার সাথে কথা বলার আগে উযু করা লাগে, জুতা ছাড়া লাগে, তুর পাহাড়ে আসা লাগে, নির্দিষ্ট সময়ের ভিতরে কথা শেষ করা লাগে। তো এই কালামের ক্ষেত্রে আমি এদেরকে এমন সুযোগ দিয়ে দিব, ওযু সহও পারবে, ওযু ছাড়াও পড়তে পারবে, জুতা ছাড়াও পড়তে পারবে, জুতা পায়ে থাকলেও পড়তে পারবে। তুর পাহাড়ে আসতে হবে না, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে। তাদেরকে নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হবে না, ইচ্ছা মতো তারা কথা বলতে পারবে। আল্লাহ পাক এতগুলো দাম, এতগুলো নিয়ামত আমাদেরকে দিলেন, কোরআনের খাতিরে আমাদের দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে বান্দার হক সম্পর্কে আলোচনা করার জন্য। এক একটা বান্দার অনেক দাম। আল্লাহ তো দয়াল,
একজন মানুষ যদি সারা জীবন ভর গুনাহ করে, সারা জিন্দেগি ভর গুনাহ করে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যখন স্যালেন্ডার করে ফেলে, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, এই কথার উপরে যদি অটল থাকে, তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। পরবর্তীতে যখন সে নেক কাজে লেগে যায়, তখন তার জন্য আরেকটা পুরস্কার ঘোষণা করা হয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। পিছনে পড়ে থাকা যত গুনাহ মাফ হয়েছে, সেই জায়গাগুলো দাগ আছে, গুনার দাগ রয়ে গেছে, ওই চিহ্নগুলোকে আল্লাহ পাক নেকি দিয়ে বদলায় দেয়। বান্দা জীবনে গুনাহ করেই নাই এমন মনে হবে। আল্লাহ কত বড় দয়াল। মুসলমান ইমানদার ভাইরা আমার, মহান মাওলাই করিম বান্দার উপরে এত বড় দয়াল। কোন পিতা যদি একমাত্র সন্তানের পিতা হন, একমাত্র সন্তানের পিতা, বিশাল সম্পদের অধিকারী, তাহার কোনো কিছুর অভাব নেই, কোনো কারণে যদি এই সন্তানটা তার হারায়া যায়, খুঁজতে খুঁজতে পেরেশান, সন্তানকে পায় না, আত্মীয় বাড়ি দেখলো কোথাও নাই, বন্ধু বান্ধবের বাড়ি দেখলো কোথাও নাই, খুঁজতে খুঁজতে 3 মাস পার হয়ে গেল, বাবা না খায়া না ঘুমায়া পেরেশান হয়ে সন্তানকে খুঁজতে খুঁজতে যদি কোনোদিন শহরে খুঁজতে গিয়া যদি হঠাৎ সামনে পড়ে, এই বাবার কাছে সন্তানকে দেখে তার কাছে কেমন লাগবে? মুফাসসিরিনে কেরাম বলেন, আমার মাওলা কোন গুনাহগার বান্দা যখন তওবা করে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে কাঁদিয়া দেয়, আমার মাওলা এর চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দয়াল। মুসা আলাইহিস সালাম কারুনকে দাওয়াত দিল, যাকাত দেয়, যাকাতের দাওয়াত দেয়, যাকাতের দাওয়াত সে গ্রহণ করে না। হিসাব করে দেখে বিশাল ভান্ডার হয়ে যায়, যাকাত দিবে না, অস্বীকার করে ফেললো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জানায় দিলেন ধ্বংস অনিবার্য। মাটির নিচে হাঁটু পর্যন্ত গেড়ে গেছে। মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে আসা শুরু করলেন। এই কারণ মুসা মুসা বলে চিল্লাইতেছে, মুসা তুই আমাকে বাঁচা, মুসা আমাকে বাঁচায় দাও, আমাকে বাঁচায় দাও। মুসা আলাইহিস সালাম চলে আসলেন, কারণ ধ্বংস হয়ে গেল। এত বড় একজন নাফরমান, এত বড় নাফরমান ধ্বংস হয়ে গেছে। মহান মাওলাই করিম বলেন, পয়গম্বর কারণ তোমাকে কয়বার ডাক দিয়েছে তুমি গনছনি? না, আমি গনি নাই। কারণ তোমাকে 40 বার ডাক দিয়েছে, এরপরেও তুমি শোনো নাই। মুসা তুমি জানো না আমি রহমতের দরজাটা ওই নাফরমানের দিকেও ফিরায়া রাখছিলাম। তোমাকে 40 বার ডাক না দিয়ে যদি আমার একবার ডাক মারত, আমি তার সমস্ত গুনাহ মাফ করে তারে আমি রহমতের কুলে উঠায় নিতাম। আমরা এমন রবের গোলাম, তিনি হলেন এত দয়াল। কিন্তু খুব ভালো করে জেনে রাখবেন, এত দয়াল হওয়ার পরেও আল্লাহ পাক এক ধরনের দোষ পছন্দ করেন না। হক হলো 2 প্রকার, একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করে, তওবা কবুল করে নেবেন, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর হক নষ্ট করে ফেলছে, আল্লাহর হুকুম অমান্য করে ফেলছে। তওবা করলে মাওলাই করিম তার তওবা কবুল করে নেবেন। কিন্তু জেনে রাখবেন, কোন বান্দা যদি আরেক বান্দার হক নষ্ট করে, মাওলাই এই গুনাহ মাফ করবেন না। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে? আল্লাহর জানা আছে না নাই? সন্দেহ আছে কারো? জানা আছে না নাই? আছে। তাহলে একদল কি জান্নাত,
আরেক দলকে জাহান্নাম দিয়ে দিলেই তো ফয়সালা হয়ে যেত। বিশাল লম্বা এক হাসরের মাঠ কায়েম করার কারণটা কি? প্রশ্ন জাগেনি না জাগে না? আল্লাহ যেহেতু জানেন কে জান্নাতে যাবে, জান্নাতীকে জান্নাত, জাহান্নামীকে জাহান্নাম দিয়ে দিলেই তো ফয়সালা শেষ। হাসরের মাঠ কায়েম করার কারণটা কি? এই হাসরের মাঠ কায়েম করার কারণই হলো বান্দার হক আদায় করা। এই পৃথিবীর জমিনে বান্দার হক নষ্ট হয় এমন নজির আছে না নাই? আজকে শুধু মুসলিম বিশ্বে নয়, তামাম পৃথিবীতে বান্দার হকের কোনো নিরাপত্তা নাই। একজন আর একজনের হক নষ্ট করছে। বাবা সন্তানের পাওনা আদায় করে না, সন্তান বাবার পাওনা আদায় করে না, ভাই ভাইয়ের পাওনা আদায় করে না, বোন ভাইয়ের পাওনা আদায় করে না। এইভাবে একে অপরের স্বামী স্ত্রীর পাওনা আদায় করে না। বান্দা বান্দার কাছে এই অবস্থায় ধরা। একখান হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি, খুব গুরুত্বের সাথে শুনবেন। হাসরের মাঠে একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। সব গুণের কোনো ত্রুটি নেই, কিন্তু একটা দোষ থাকার কারণে, এক দোষের কারণেই সে জাহান্নামী হয়ে যাবে। দোষে দোষে বেশ কম আছে না? মানুষের মধ্যে দোষ গুণ আছে না নাই? আমরা এখানে যারা আছি প্রত্যেকেই কি একবারে সার্বিকভাবে গুণী না কিছু দোষও আছে? আছে। ছেলেও বড় হয়েছে, মেয়েও বড় হয়েছে। এক লোকের ছেলে আর এক লোকের মেয়ে, বিয়ে শাদীর আলোচনা, মাঝখানে উকিল লাগে কিনা? অ্যাডভোকেট, কোর্টের অ্যাডভোকেট না, ঘটক অ্যাডভোকেট। তো উকিল সাহেব দুই মুরব্বীকে এনে মিলাইয়া ধরেন বৈরাগী বাজারেই বসলো, চায়ের দোকানে প্রাথমিক আলোচনা চলতেছে। তো ছেলের বাবা ছেলের কিছু গুণ বলছে, আমার ছেলের এই গুণ, এই গুণ, এই গুণ, এইভাবে কিছু গুণাবলী বলছে। তো আমার ছেলেরও কিছু দোষ আছে, মাঝে মাঝে রাগ করে। উকিল সব বলতেছে এটা কোনো বিষয় হইলো, বিয়ে শাদীর উপরে রাগ বসা থাকে না। এখন মেয়ের বাপ মেয়ের গুণাবলী বর্ণনা শুরু করছে। 100 গুণ কইছে। আমার মেয়ে ডিগ্রি পাস, দেখতে সুন্দর, স্লিম, লম্বা, চুল লম্বা, হাতের রান্না ভালো, এরপরে হাতের কাজ ভালো, কথাবার্তা ভালো, 100 গুণ কইল। বলছে একটা দোষ আছে। ছেলের বাপ উঠতেও কইতেছেন যে দোষটা কি? তা উকিল সাহেব কই, 100 গুণের মধ্যে তো একটা দোষ থাকতেই পারে, এটা আবার শোনা লাগে নাকি? কয় না, দোষটা কি এটা শুনতে হবে। দোষটা শুনতে চাও? দেখো সে দোষটা কি তা কইল। দুষ্ট হইল আমার মেয়ে রাত্রে যে মাঝে মাঝে কই যায় ভাই না। রাত্রে যে কোনো জায়গা ভাই না, ওটা ছেলের বাপ যে উঠছিল চা খাইব দূরের কথা, আর কোনো মাথই নাই। এমন এক দোষ হইছে যেই দোষের সামনে 100 গুণ পানি হয়ে বাসি গেছে। মানুষের গুণ বহুত, দোষ যদি থাকে একটা, তো দোষের মতো দোষ একটা যদি হয়, সকল গুণ পানি হয়ে যাবে এক দোষের সামনে। দোষটা কি? বান্দার হক নষ্ট করা। কথা বুঝে আসতেছে আপনাদের? পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে গেল। আল্লাহ, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসলাম, আপনি জান্নাত দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওই দিন জান্নাত দিব, কিন্তু হিসাব নিকাশ শেষ হওয়ার পরে দিব। তোমার নামে কিছু মামলা আছে। কিসের মামলা? তোমার গুণ আছে, তোমার হজের সওয়াব, নামাজের সওয়াব, যাকাতের সওয়াব, দান খয়রাতের সওয়াব। পৃথিবীর জমিনে বহু গুণে গুণান্বিত, তুমি অনেক গুণের অধিকারী, নেকির কোনো অভাব নেই। রে বান্দা,
তোমার গুণের অভাব নাই, কিন্তু একটা দোষ, তুমি বান্দার হক নষ্ট করিয়াছ। বান্দার হক নষ্ট করার কারণেই আজকে তোমার বিরুদ্ধে মামলা। 1 নাম্বার মামলাটা দিয়েছে তোমার আপন বোন তোমার বিরুদ্ধে মামলা দিয়েছে। ভাইয়ের বিরুদ্ধে বোনের মামলা, এটা কেমন মামলা? বোন আল্লাহর দরবারে দরখাস্ত করছে, প্রভু গো, ও প্রভু, একই বাবার সন্তান আমরা, 2 ভাই বোন। আমার আব্বা যেই পরিমাণ সম্পদ রেখে গিয়েছিলেন হিস্সা অনুযায়ী ভাই পাবে যেই পরিমাণ, আমি পারবো তার অর্ধেক। হিসাব আছে না নাই? খুব ভালো করে বুঝবেন। আমরা তো অনেক সময় বুকে হাত দিয়ে বলা শুরু করে দিই, আমার সম্পদ পুরোপুরি হালাল, আমি আমার সন্তানদেরকে হালাল খানা খাওয়াই। এই চিন্তা অনেক সময় করি। খুব ভালো করে বুঝে রাখবেন, কোন সম্পদ হালাল আর কোন সম্পদ হারাম, এটা নিজেই একটু চিন্তা করে বুঝতে পারবেন। অনেক সময় আমরা লক্ষ্যই করি না এগুলো। বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা দিয়েছেন, প্রভু আমি যেই পরিমাণ সম্পদ আমার বাবার হিস্সার থেকে আমি পাবো, বাবার ইন্তেকালের পরে আমার ভাই এই সম্পদটা আমার দেয় নাই। অনেক ভাই এমন আছে, এমন জালিম ভাইরা আছে, বোনের ওয়ারিশ ঠিক মতো দেয় না। আবার সমাজের মধ্যে কিছু প্রভাবশালী লোক আছে, ওরা একটা কথা রটায় দেয়, ওয়ারিশ নিলে সয় না। ওয়ারিশ নিলে নাকি এই টাকায় মানুষরে লাভবান করে না, এটাই নাকি আরো ক্ষতিটাই নেয়। ভুল কথা, খুব ভালো করে জেনে রাখবেন, বান্দার যেটা সয় না এমন বিধান আল্লাহ দেয় না। মুসলমান ভাইরা আমার, বোন আল্লাহর দরবারে দরখাস্ত করবে, আল্লাহ আমি তার কাছে যেই পরিমাণ সম্পদ পাইতাম আমার দেয় নাই। আমি পাইতাম 10 কার, আমার দিছে মাত্র 3 কার, তাও আবার বিলের তলাত। জোরে কর, বালা জায়গা দেয় না, বিলের তলাত। মুসলমান ভাইরা আমার, বোনরে যে তুমি ঠকাইলা, ঠকায় যেই সম্পদটা তোমার মালের সাথে মিশাইলা, এই সম্পদটাকে তোমার হালাল না হারাম? হারাম মাল খাওয়াইলে সন্তান মানুষ হয় না। হালাল মাল খাইলে সন্তান যেই পরিমাণ মানুষ হবে, হারাম মালে এই পরিমাণ মানুষ হবে না। আপনারা ভাবতে পারেন, হুজুর প্রাইভেট ভার্সিটিতে পড়াইয়া দেশের পড়াশোনা শেষ করায় বিদেশি ডিগ্রি আনলাম, মানুষ হইল না কেমনে? ও ভাই, পড়াশোনায় শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া এক জিনিস। বহু শিক্ষিত মানুষ আছে, তার ভিতরে পশুত্ব আছে, তার আচার আচরণ পশুর চাইতে নিকৃষ্ট। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর দরবারে বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা দিবে। এই সমাজের মধ্যে অনেক জায়গায় দেখা যায় বোন হিস্সা পায় না। উচিত হলো বাবার ইন্তেকালের পরে বাবার সম্পদটার মধ্যে তোমার যেমন অধিকার, তোমার বোনেরও তেমন অধিকার। তুমি যদি এই সম্পদ বুক করতে চাও, তাহলে তোমার বোনের সাথে আলোচনা করে নিবা। তোমার উচিত বোনের বাড়িতে গিয়া বোনকে জিজ্ঞাসা করা, বোন রে, বাবা তো নাই, বাবার রেখে যাওয়া সম্পদের অধিকার তোমারও আছে আমারও আছে, হিস্সা অনুযায়ী তোমারটা তুমি নাও, আমারটা আমি নেই। ওই সময় বোন যদি বাইকে স্বেচ্ছায় অনুমতি দেন, ভাইজান আমার এই মুহূর্তে প্রয়োজন নাই, আপনার কাছে থাকুক, বোনে যদি অনুমতি দেন, তখন ওই জমিতে তুমি হাল চাষ করিয়া ওই সম্পদ তুমি খাইতে পারবা, তোমার জন্য হালাল। তবে মনে রাখবা, একটা শর্ত যেন খুব মনে থাকে, তোমার স্ত্রী সন্তানকে জানায় দিবা, এই সম্পদ ওই সম্পদ, ওই সম্পদ এটার মালিক আমি না, এটার মালিক তোমার ফুফু। তোমার ফুফু চাইতে দেরি হবে, দিতে যেন দেরি না হয়। তোমার ফুফু আমার উপরে দয়া করিয়া দিয়ে রাখছে। খুব ভালো করে বুঝবেন, শুধু হজ করে আসলেই তুমি কিন্তু পাক্কা মুমিন হয়ে গেল না। বান্দার হক বিরাট একটা ব্যাপার।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে কথা বলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে আলোচনা করতেছেন। স্বামী স্ত্রীর মিল মহব্বত তো এখান থেকে আমরা শিখতে পারি। আম্মাজানের কোলের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা দিয়ে শুয়ে আছেন, আর নবীজির সুন্নতি চুলগুলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাত বুলায় দিতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আজকে তুমি আমার কাছে যা চাইবা তোমার আমি তাই দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা আজকে গিয়ে যদি বিবির এই জাতের কথা কেউ বলি, তো বিবি তো প্রথমেই বলবো, ভাইসি একখান সুযোগ রে, বৈরাগী বাজারের ঘরটা আমার নামে দিলাম, হইব না নি? সবচেয়ে বড় যেটাই তুই তো ধরবো, তুমি যা চাইবা তোমার আমি তাই দিব। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে আমি যা চাইবো তাই দিবেন, কি চাইতে পারি, কি চাইতে পারি? উনারা তো দুনিয়ার সম্পদের পাগল ছিলেন না, নিজেরই যে সিদ্ধান্ত নিতে পারেন নাই, কি চাইতে পারেন, কোনটা চায়া নাকি আবার ঠকিয়া যাই, পেরেশান হয়ে গেলেন। তিনি বলেন, হুজুর আমার একটু সময় দিন। সময় নিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন। ও আব্বা, আমারে আপনি একটু শিখাইয়া দিন, নবীজির এই অফারটা আমি কেমনে গ্রহণ করি। আল্লাহর নবী বলেছেন, আমি যা চাইব তিনি তাই দিবেন। আমি কি চাইতে পারি আপনি আমারে শিখাইয়া দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, শিখাইয়া দিব একটা শর্তে। কি শর্ত আব্বাজান? যে তুমি যা শিখবা আমি যেটা শিখাইয়া দিব, তুমি নবীজির কাছ থেকে যেটা পাইবা সবার আগে আমারে শুনাইবা। ঠিক আছে, কথা দিলাম আমি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শিখাইয়া দিলেন। ও মা, নবীজিকে গিয়ে জিজ্ঞাসা করা, যখন তিনি মেরাজে গিয়েছিলেন, আল্লাহ এবং রাসূল দুই বন্ধু কাছাকাছি ছিলেন, কত ধরনের আলোচনাই না হয়েছে। বহু আলোচনা আমাদের মধ্যে এনে তিনি পৌঁছে দিয়েছেন। এমন কোন গোপন কথা আছে নাকি যেই কথাটা এখনো তিনি কাউকে বলেন নাই? এমন কোন গোপন কথা যদি থেকে থাকে, এইটা তুমি আদায় করিয়া লও। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গেলেন, নবীজি মেরাজে যখন গিয়েছিলেন, আল্লাহ এবং আপনি তো খুব কাছাকাছি ছিলেন। দুই বন্ধু একসাথে হলে কত ধরনের আলোচনাই তো হয়ে যায়। ওগো পয়গম্বর, এমন কোন কথা আছে কি যেটা উম্মতের কাউকে আপনি এখনো বলেন নাই? ওই রকম গোপন কোন কথা থাকলে সেটা আমারে শোনায় দিন। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, বুঝে ফেলেছি, তোমার বাবা এটা শিখায় দিছে। আমার আবু বকর আমারে যেইভাবে চিনে, পৃথিবীর কেউ এইভাবে চিনতে পারে নাই। সবার বদলা তো আমি নবী দিয়ে দিলাম, আবু বকরের বদলা আমি দিতে পারি নাই। এটা দিবে আমার মাওলা, আবু বকরের বদলা দিবে আমার আল্লাহ। তবে তোমার সাথে আমি কথা দিয়েছি, তোমাকে তো বলবই। আল্লাহর আমার মধ্যে যেই কথাটা গোপন ছিল, এটা তো আজকে থেকে আর গোপন রইল না, এটাও তো প্রকাশ হয়ে গেল। রে আয়েশা, জানিয়ে রাখো, আমার মাওলা আমাকে জানায় দিয়েছেন, কোন মানুষ যদি কারোর ভাঙ্গা মন জোড়া লাগায় দিতে পারে আচরণের মাধ্যমে, তার খেদমতের মাধ্যমে, কেউ যদি কারোর ভাঙা মন জোড়া লাগায় দিতে পারে, এর বদৌলতে মহান মাওলা তার একটা জান্নাত দিয়ে দিবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কথাটা শুনে তার বাবারে শোনায় দিলেন। শুনেই তিনি ওজনে কান্না শুরু করলেন। আবু বকর কান্দেন, আবু বকর কান্দেন। আবু বকরের কান্না দেইখা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা, জীবনে দেখেছি কত মানুষের ভাঙা মন জোড়া লাগাইছেন, বাবা সম্পর্ক আপনি জোড়া লাগাইছেন, তাহলে আজকে কেন কান্দেন?
রে মা, আল্লাহর পয়গম্বর বলেছেন বাঙা মন জোড়া লাগাইলে জান্নাত দিবেন। তুমি একটু বিপরীত চিন্তা করো। বাঙা মন জোড়া লাগাইলে যদি জান্নাত দেন, তাহলে কারোর মন যদি কেউ ভাঙ্গিয়া দেয় তাহলে তো জাহান্নাম হবে। জীবনে জোড়া লাগাইলাম, কিন্তু অজান্তে যদি কাউরে আঘাত দিয়ে থাকি, কারোর হক নষ্ট করে থাকি, হক এমন একটা কঠিন ব্যাপার। আল্লাহর নবী, মাসুম নবী, যার কোনো ভুল নেই, ঘোষণা দিলেন আসনি কেউ আমার কাছে কোনো পাওনাদার। আমি দুনিয়ার থেকে বিদায় হলে সেই দিন আল্লাহর সামনে দাঁড়ায় আর আমারে আসামি বানাইবা না। রে মদিনার মানুষ, তোমাদের মধ্যে কি আছনি কেউ আমার কাছে পাওনাদার থাকলে বলো। কাউকে কোনো কথার মাধ্যমে, কাউকে কোনো আঘাতের মাধ্যমে কোনো কষ্ট দিয়ে থাকলে এটার বদলা দুনিয়াতেই শেষ করে দাও। আখিরাতে আল্লাহর সামনে নিয়ে আর পেশ করো না, দুনিয়াতেই শেষ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছোট ভাই, ওনারে পাঠাইলেন। ঘুরতেছেন, ঘুরে ঘুরে তিনি প্রচার দিয়ে দিলেন। রাসূল ডাকছেন, চোখের পানি ছাড়তেছেন আর ডাকতেছেন। আল্লাহর নবীর চোখে পানি শুই না, মদিনার মানুষ তো পেরেশান, দৌড়ায় জমা হয়ে গেছে। নবীজি ঘোষণা দেন, আছনি কেউ আমার কাছে কোনো পাওনাদার থাকলে এখনই বলে ফেলো। কিয়ামতের দিন, যেই দিন দিনার দিরহামের দাম থাকবে না, ওই দিন কিন্তু আর চাইও না। ওই দিন তো দিনার দিরহাম দিতে পারবো না, আমার নেকি চলে যাবে। আল্লাহর নবী বলেছেন, ওই দিনের আসার আগেই, যেই দিন দিনার এবং দিরহাম থাকবে না, ওইগুলোর দাম থাকবে না, ওই দিনটা আসার আগেই দুনিয়াতে মামলা শেষ করিয়া যাইবা। কারোর কাছে যদি কারোর কোনো পাওনা দাওনা থাকে, কথার দ্বারায় কাউকে আঘাত দিয়েছ, আমরা সমাজে চলতে ফিরতে মানুষের সাথে মাঝে মাঝে বাজেনি না, বাজে না? আমরা তো এমন রোগের অধিকারী, ভিতরের রোগ নিয়ে বসে থাকি। আল্লাহর নবী বলেন, যদি কারোর সাথে কথা কাটাকাটি হয়, দুইজনের মধ্যে 2-3 দিন চলে গেল, কথাবার্তা হয় না, নিজে যদি আগ্রহ হয়ে আরেকজনকে ডাক দিয়ে তার সাথে বুক মিলায়া দেয়, দুইজনের সম্পর্কটা যে আগে আগ্রহ হইয়া করবে, তার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। মহান আল্লাহ বান্দার এই কুরবানি বড় পছন্দ করেন। আমরা কি কোনদিন কোনো মানুষকে বলছি নাকি যে ভাই তোমারে কষ্ট দিছি, আমারে মাফ করে দিও? জানা নাই কে কোন দিন চলে যায়, জানা নাই কার কোন দিন মওত হয়। আল্লাহর নবী ডাকতেছেন, তোমরা আসো আমার কাছে, কারোর কোনো পাওনা আছে নাকি? সবাই বলতেছেন কারোর কোনো পাওনা নাই। এমনি একজন হাত উঠাইছেন। আল্লাহর নবী বলেন, কি পাইবা তুমি আমার কাছে বলো। যে হুজুর, আমি আপনার কাছে 3 দিরহাম পাই। 3 দিরহাম তুমি আমার কাছে পাও। আবু বকর, তার পাওনাটা দিয়ে দাও। পাওনা দিয়ে দেওয়া হলো। জিজ্ঞাসা করলে এটা কোন দিনের পাওনা, বললে বড় ভালো হতো, মনে হইতো আমার। ওই সাহাবী বলতেছেন, হুজুর, একজন ফকির একদিন আপনার কাছে ভিক্ষা চাইছিল, আপনার কাছে ছিল না টাকা। আমি পাশে ছিলাম, আমার কাছ থেকে 3 টাকা নিয়ে তারে দান করছিলেন। আপনার মনে নাই? আমি আজকে মনে করে দিলাম। আল্লাহর নবী বলেন, তুমি আমার প্রতি বড় ইহসান করছো। রাসূলে কন্না সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউরে কোনো আঘাত দিয়েছি এমন মানুষ আছো নাকি? একজন হাত উঠাইছেন, হুজুর আমি আছি, আমি আপনার কাছে বদলা পাই। কিসের বদলা পাও? যে চাবুকের আঘাত সাহাবায়ে কেরামের পছন্দ হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে চাবুকের আঘাত পায়। চাবুকের আঘাতের পাওনা মানে কি? যে উনি চাবুকের আঘাত পাইছিলেন, এই বদলা নিবেন নবীর গায়ে চাবুকের আঘাত দিয়ে। আল্লাহর নবীর সাহাবীদের পছন্দ হয়ে গেছে। বলে কি? স্মরণ করেন হুজুর, একদিন যুদ্ধের ময়দানে আমরা যাইতেছিলাম। ফেরার পথে যুদ্ধ সংগঠিত হয় নাই। ফেরার পথে আপনি ছিলেন ঘোড়ার উপরে।
আর আমি ছিলাম পায়ে হাঁটার মধ্যে। আপনি চাবুকটা নাড়াইতেছিলেন, চাবুকটা ঘুরাইতেছিলেন, ওই ঘুরন্ত অবস্থায় চাবুকটা আমার পিঠে লেগে গেছিল। আপনি বলতে পারেন নাই, আজকে আমি আপনারে শোনায় দিলাম। আল্লাহর নবী বলেন, আমার চাবুক তোমার গায়ে লাগছিল, তখন কেন বলো নাই? ঠিক আছে, বদলা নিয়ে নাও। হুজুর সাথী পাঠায় দিলেন, যাও ফাতেমার ঘরে আমার চাবুক রাখা আছে, চাবুকটা নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে চাবুক আনতে গেলেন। ও ভাই, যদিও এই ঘটনাগুলো বলতেছি, এখান থেকে সূত্র কিন্তু একটাই, বান্দার হক। বান্দার হক কত বড় গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, বান্দার হক। কোন বান্দার হক যদি কারো উপরে থাকে, ওই বান্দার হক আদায় করার আগ পর্যন্ত জান্নাতের দিকে যেতে পারবে না। আল্লাহর নবীর যদি এই অবস্থা হয়, আপনার আমার অবস্থাটা কেমন হওয়া দরকার? আপনার আমার মানসিক অবস্থা কেমন হওয়া দরকার? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠায় দিলেন, যাও আমার ফাতেমার ঘর থেকে চাবুকটা নিয়ে আসো। চাবুক আনতে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, এই মুহূর্তে বাবা অসুস্থ অবস্থায় বাবা চাবুক দিয়ে কি করতেন? ও ফাতেমা, তোমার বাবার কাছে নাকি এমন পাওনা পান, তোমার বাবার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে। পিঠে চাবুকের আঘাত দিয়ে প্রতিশোধ গ্রহণ করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চোখ দিয়ে পানি ছাড়তেছেন, কাঁদতেছেন আর ডাকতেছেন, কোথায় রে হাসান হুসাইন? আসো তোমরা তাড়াতাড়ি তোমার নানার কাছে যাও। আমার আব্বা বড় অসুস্থ। আমার আব্বা এমন একটা দেহ মুবারকের অধিকারী, যেই দেহে মশা মাছিও বসে না। আজকে কে বদলা নিবে? তোমরা দুই ভাই দৌড়ায় যাও, আমার আব্বার তো কোনো ছেলে নেই। তোমরা দুই ভাই গিয়ে সামনে দাঁড়ায় দিবা, তোমাদের পিঠ ইচ্ছা মতো যেন আঘাত দিয়ে বদলা নিতে পারে। এই চাবুকটা নিয়ে রাসূলের দরবারে যাওয়া হলো। আল্লাহর নবীর সাহাবীর হাতে উঠায় দিলেন, নাও বদলা নাও। সাহাবী ডাকতেছেন, হুজুর আপনি যখন আমার উপরে আঘাতটা দিয়েছিলেন, আমার গায়ে কোনো কাপড় ছিল না, আমার গায়ে কোনো জামা ছিল না। আপনার গায়ে তো জামা পরা আছে, বদলাটা আমি এইভাবে কিভাবে নেই? আল্লাহর নবী বলেন, তুমি তো জানো মানুষের সামনে আমি আমার কাপড় খুলি না। আসো তাহলে হুজরার ভিতরে চলে যাই। হুজরার ভিতরে গেল। আবু বকর কাঁদতেছেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে নবীর সাহাবী? উমর ডাক দিয়ে বলেন, আমার পিঠটা কি তোর পছন্দ হয় না? যা ইচ্ছা আমার পিঠে মার, আল্লাহর পয়গম্বরের উপর থেকে দাবি সরায় ফেল না। রাসূলের সাথে হুজরার ভিতরেই ঢুকলো। আল্লাহর নবীর সাথে হুজরার ভিতরে ঢোকার পরে রাসূল পিঠের কাপড়টা সরায় দিলেন। এই সাহাবী রাসূলকে জড়ায় ধরে হুজুরে কান্না শুরু করছে, চিৎকার দিয়ে কাঁদতেছে, হুজুর মাফ করে দিন। আপনার জবান থেকে একদিন শুনেছিলাম, আপনার এই মহরে নবুয়তে যদি কেউ চুমো খাইতে পারে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। হুজুর সুযোগ যেহেতু পাইলাম, সুযোগ তো মিলে না, আজকে আমি সুযোগ করে নিলাম, চুমু এক কান দিয়ে দিলাম, জাহান্নাম আমার উপরে হারাম করে নিলাম। নবীজি গো, চাবুক কেন? আপনার জন্য তো এই শীতটাই সব সময় আল্লাহর রাস্তায় রেডি রাখি। হকের কত প্রয়োজন, বান্দার হক কত গুরুত্বপূর্ণ। বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা দিবে, আল্লাহ আমার ভাই আমার দেয় নাই, আমার পাওনা ঠিক মতো আদায় করে নাই। এই পৃথিবীর জমিনে তুমি কার জন্য কি করবা? খুব ভালো করে জেনে রাখবেন, তকদিরের বিশ্বাস আমাদের আছে না নাই? তকদিরের উপরে বিশ্বাস আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে কোন আছে না নাই? হাদিসের কিতাবের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, হাদিসের মধ্যে আসছে কথা, কারোর তকদিরে যদি 1 কোটি টাকা সম্পদ বাজেট করা হয়, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 1 কোটি টাকা বুক করবে,
ওই মানুষটা সৎ পথে চলতে গিয়ে যদি 1 কোটি টাকা ইনকাম করতে না পারে, তার 80 লাখ টাকা ইনকাম হলো, মহান মাওলা দয়া করে বাকি 20 লাখ তার সামনে হাজির করে দিবেন। কিন্তু এই মানুষটা যদি অন্যায় পথে মানুষের হক নষ্ট করে করে পাহাড় করে জমা সম্পদের পাহাড়, 100 কোটি 1000 কোটিরও যদি মালিক হয়ে যায়, খুদার কসম 1 কোটির উপরে 1 পয়সাও বুক করতে পারবে না। সাবধান, দিল তৈরি করেন, মন তৈরি করেন। তাফসীর মাহফিল থেকেই প্রতিজ্ঞা করেন, যাদের হক আমার উপরে আছে দুনিয়াতে থাকতে আমি মামলা শেষ করে যাব। আল্লাহর নবী বলেন, মান কানাত লাহু মাজলিমাতুন লি আখিহি মিন ইরজিহি আও শাইইন, কোন ভাইয়ের হক যদি মালের হক হোক, কথার হক হোক, ইজ্জতের হক হোক, যদি তোমার উপরে কারোর এরকম থেকে থাকে, কারোর হক নষ্ট করেছ, এই দিনটা আসার আগেই ক্বাবলা আল্লাহ ইয়াকুনা দিনারু ওয়ালা দিরহাম, যেই দিন দিনার এবং দিরহামের কোনো দাম থাকবে না, ওই দিনটা আসার আগেই মামলা শেষ করিয়া যাইবা। কেন জানোনি রে বান্দা, কেন জানোনি? কিয়ামতের দিন আল্লাহর দরবারে যখন দরখাস্ত করা হবে, আল্লাহ অমুকের কাছে আমার পাওনা আছে, আমার মাওলা বলবেন তুমি কি চাও? বান্দা সেদিন বলবে, আল্লাহ দুনিয়ার দামি সম্পদ সে আমার কাছ থেকে নিয়েছে, আজকে আমি দামি দৌলত চাই। হাসরের মাঠে দামি দৌলত হলো নেকি, সম্পদ তো থাকবে না, ওই দিন নেকি দেওয়া হবে। হিসাব করে করে পাহাড় পরিমাণ নেকি থেকে নেকি দেওয়া হবে। আমরা যেই পরিমাণ নামাজ পড়ি, কি পরিমাণ ইবাদত করি, আর কি পরিমাণ কবুল হয়, কি পরিমাণ জমা থাকবে, এখান থেকে যদি আবার অন্যরা নিয়ে যায় তাহলে আমার কি গতি হবে? সামান্য একটু ভালোভাবে থাকার জন্য, ভালো কাপড় পরার জন্য, ভালো অবস্থান তৈরি করার জন্য আমি দোষ নিজের মধ্যে কেন রাখবো? খুব ভালো করে জেনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল গুনাহ মাফ করে দেন। বান্দার হক নষ্ট করলে কিন্তু এই তওবা কবুল হয় না। বান্দার কাছ থেকেই মাফ নিতে হবে। খুব ভালো করে জেনে রাখবেন, আমরা এগুলোকে খুব ইজি ভাবে দেখি। বোনের সম্পদ নিজের মনে করতেছি, এটা আমার বাবার রেখে যাওয়া জমি, কিন্তু এখানে যে বোনের হক আছে এটার কি খবর তোমার আছে নাকি? বোনকে নেকি দেওয়া হবে, পাহাড় পরিমাণ নেকি নিয়ে গেল, বোনে নিয়ে গেল পাহাড় পরিমাণ আর নাই। ওইভাবে বিবিও মামলা দিবে, আল্লাহ আমিও তার কাছে পাই, আমার দেন মোহর আদায় করে নেই। বিবির পাওনা আমাদের কাছে আছে না নেই? আর জোরে কর, বিবির পাওনা আমরা দেই না, বিবিও নেকি নিয়ে যাবে। ওইভাবে পাড়া প্রতিবেশীরা বাড়ির সাথের বাড়ি শিম টেলতে টেলতে আরেকজনের জায়গা দখল করলেন, ওই লোকটা আল্লাহর কাছে দরখাস্ত করবে, উনিও নেকি নিয়ে যাবে। ওইভাবে নিতে নিতে যখন এক পর্যায়ে আপনার নেকি আর থাকবে না, আর একদল মানুষ আসবে, আল্লাহ আমিও পাই। আল্লাহ বলবেন তার আমলনামায় নেকি নেই, তবে আসো আমি তো হাকিমদেরও হাকিম, আমি তো হাকিমদেরও হাকিম, কাউকেই ঠকাবো না, কারোর উপরে জুলুম করব না। নেকি যেহেতু নাই, তোমার গুনাহ এই অনুযায়ী হিসাব করে তোমার গুনাহ তার উপরে দিয়া তুমি যাইবা জান্নাতে, ওই জালিম যাবে জাহান্নামে। পার পরিমাণ নেকি নিয়া হইলটা কি? আমরা যদি তকদিরের উপরে বিশ্বাস করে থাকি, তাহলে আমার তকদিরে যা আছে তো তা হবেই। আমি আরেকজনের সম্পদের দিকে কেন লোভ করব? তকদিরে যদি থাকে আল্লাহ দিবেন, নিনা দিবেন না। একটা ঘটনা বলি, আমার আলোচনা শেষের দিকে চলে যাবে, খুব মনোযোগের সাথে শুনবেন। মক্কা নগরী, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জন্মভূমি, ওইখানে একজন কুরআনুল কারীমের হাফেজ ছিলেন, খুব সৎ যুবক, কুরআনের হাফেজ। তার নাম ছিল কাজী আবু বকর। এত গরিব মানুষ, কাজ করলে খাবার আছে, কাজ নাই তো খাবারও নেই, এই রকম হালতের একদম গরিব মানুষ। এত গরিব মানুষ, এই গরিব মানুষটা এত গরিব মানুষ, এরপরেও কোনোদিন পরের মালের দিকে লোভ করেন না। এই গরিব মানুষ রাস্তা দিয়ে চলার পথে হঠাৎ করে তার সামনে একটা টাকার ব্যাগ দেখা যায়। এই টাকার ব্যাগটা উনি হাতে উঠায় নিলেন।
মুখটা খুললেন, খুলে দেখেন এটার ভিতরে স্বর্ণের কিছু টাকা, স্বর্ণের একটা দামি হার। বড় পেরেশান হয়ে গেলেন, না জানি তার মালিক কত বিপদে আছে। এই ব্যাগটাকে আমি নিব না জায়গায় ফেলে দিব, ইতস্ত করতে। যদি এই ব্যাগটা আমি এখানে ফেলায় দিই, দুষ্ট লোকের দৃষ্টিতে পড়লে এটা মালিক আর পাবে না। আমি এটা হাতে উঠায় নিয়ে আমি খুঁজতে 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 মালিককে দেখি পাই কিনা। নিজের কাজ বাদ দিয়া, কাজ নাই তো খাবারও নাই, কাজ নাই খাবার নাই, এই অবস্থায় খুঁজতেছেন, মালিক খুঁজতেছেন। আগের জামানায় তো মক্কা নগরীতে কোনো হোটেল ব্যবস্থা ছিল না। হাজী সাহেবগণ তাবু গেড়ে থাকতেন। তাবুর সামনে গিয়ে গিয়ে ডাকেন, হাজীগণ কেউ কি কোনো টাকার ব্যাগ হারাইছেন নাকি? আগের হাজীগণ আর বর্তমানের হাজীগণের মধ্যে অনেক বেশ কম, মানসিক অবস্থার বেশ কম। আগে যারা হজে যাইতেন 6 মাস আগ থেকে মানুষের হক আদায় করে দাবি ছুটাইয়া তারপরে যাইতেন। আর এখনের মানুষ পুরাপুরি বিপরীত, ঠিক না বেটি? হালালে হারামে মিলাইয়া হারাম টাকা দিয়ে হজ করে চলে আসে, মনে মনে ভাবে যে মাপ পাইলেন। 5 লাখ যদি খরচ করেন, এর মধ্যে 5টা টাকা হারাম মিশ্রিত থাকলেও হজ কবুল হবে না। কাজী আবু বকর তাবুতে তাবুতে ঘুরেন, ও হাজীগণ হারাইছেননি কেউ টাকার ব্যাগ? কেউ স্বীকার করেন না, কারণ কারোর ভিতরে দুনিয়ার লোভ নেই। কেউ স্বীকার করলো না। 3টা দিন চলে গেল এভাবে, না খায়া না বিশ্রাম করে যখন ঘুরতেছে, তার পায়ে পায়ে বাড়ি লাগে, পেট পিট মিশে যাচ্ছে না খাইতে না খাইতে। এরপরেও এক ব্যাগটার ভিতরে একটা টাকা হাত দিয়ে বাহির করে না। মানুষের চরিত্র কেমন হওয়া দরকার বান্দার মালের ব্যাপারে? পরের মাল, একজন ইমানদারের কাছে পরের মালের বোঝা অনেক ভারী। পরের মালের বোঝা বান্দার হক অনেক ভারী হয়। সাবধান, কোন বান্দার হক নষ্ট করা যাবে না। কাজী আবু বকর ঘুরতেছেন ঘুরতেছেন, হঠাৎ করে একজন মুরব্বী মানুষের সাথে সাক্ষাৎ। চুলগুলো এলোমেলো, চিৎকার দিতেছেন আর বলতেছেন, মক্কার মানুষ ও মুহাম্মাদের দেশের মানুষ, আমার একটা ব্যাগ হারায় ফেলছি। তোমরা কি কেউ পাইছো নি? আমি তো জানি মক্কার মানুষ এই ব্যাগ পাইলে তোমরা রাখবা না, কারণ মক্কার মানুষ এমন জায়গার মানুষ, মুহাম্মাদের দেশের মানুষ। কাজী আবু বকর বলতেছেন, তোমার ব্যাগটা কেমন চাচা? যে আমার ব্যাগটা এমন, ব্যাগের ভিতরে এই আছে, পুরোপুরি মিলে গেল। ব্যাগটা উনি হাতে উঠায় দিলেন। এই বুড়া মানুষটা বুকের সাথে জড়াইয়া কপালে চুমা দেন আর বলেন, যুবক রে, এই বয়সের মানুষের তো লোভ থাকার কথা ভিতরে, তোমার ভিতরে কি স্বর্ণের কোনো লোভ নাই? যুবক ডাক দিয়ে বলে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, মরার ভয় আছে, তার ভিতরে পরের মালের লোভ নাই। বান্দার হক বড় ভারী। এই ভারী জিনিস 3 দিন যাবত নিয়ে ঘুরতে ঘুরতে আমার পেটে খাবার পর্যন্ত নেই। এই মুরব্বী মানুষ স্বর্ণের কিছু টাকা তারে হাদিয়া দিয়ে দিলেন, গ্রহণ করো, খাবার দাবার করো, তুমি খরচ করো। আল্লাহর ওলি যুবক চাচার হাদিয়াটা গ্রহণ করেন নাই। তিনি বলেন, না, আমি আপনার হাদিয়া নিতে পারবো না, মাফ করবেন। কেন জানেননি? আমি যেই কাজটা করেছি এটা ইবাদত করেছি, আর ইবাদতের বদলা দেন কে? ইবাদতের বদলা দিবেন আল্লাহ। আপনার কাছ থেকে আমি গ্রহণ করতে পারবো না। আপনি হাজী সাহেব শুধু দোয়া করবেন। আল্লাহ বলেছেন, সবরকারীর বদলা নাকি আল্লাহ নিজের হাতে দেয়। সবরকারীর বদলা নাকি আল্লাহ নিজ হাতে দেন। আপনার কাছ থেকে বদলা নিয়ে আমি আমার মাওলার দরজা বন্ধ করতে চাই না। 2 জন আলাদা হয়ে গেলেন। মুরব্বী মক্কায় থাকেন আর মনে মনে ভাবেন, কেমন যুবক রে, এই মুহাম্মাদের দেশের মানুষ কেমন যুবক, তার ভিতরে লোভ নাই, আল্লাহর আশায় পড়ে আছে, আল্লাহর হাওলা করে পড়ে থাকে। বহুদিন পরে এই যুবক একদিন একটা কাফেলা নিয়ে পানিপথে রওনা দিলেন, দিনের কাজে যাবেন। ঢেউয়ের কবলে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কে কোন দিকে চলে গেল কারোর কোনো খবর নাই। একটা তক্তার উপরে ভর করে যুবক যাইতে যাইতে ঢেউয়ের তালে তালে গিয়ে একটা দ্বীপের মধ্যে সে লাগছে। দ্বীপের মানুষগুলো তারে উদ্ধার করে যখন নিল,
পরিচয় হলো দ্বীপের মানুষগুলো তার কাছে দরখাস্ত রাখছে, রে বাবা আমরা এখানে বেশিরভাগই নতুন মুসলমান, নামাজ জানি না, কোরআন জানি না, তুমি কিছুদিন থাকো, আমাদেরকে তালিম দাও। যুবক নিয়ত করলেন দ্বীনি কাজ, টাকার নিয়ত করে ফেললেন। প্রত্যেক দিন মাগরিবের পর মুরব্বীদেরকে নামাজ শিখায়, ফজরের পরে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের তালিম দেয়। কিছু দিনের ভিতরেই পুরা দ্বীপের চিত্রটাই পাল্টে যায়। এক মুরব্বী আর এক মুরব্বীকে ডাক দিয়ে বলে, একটা কাজ করো, এই যুবকটাকে এই দ্বীপের মধ্যে একটা বিয়ে করায় দিয়ে স্থায়ীভাবে রেখে দেই, তার উসিলায় পুরা দ্বীপটাই দিনদার হয়ে যাবে। যুবকের কাছে প্রস্তাব দেন, যুবক রে তোমাকে একটা বিয়ে করায় দেই, তোমার যদি আপত্তি না থাকে। তোমার বাড়িতে কে কে আছে? যে নাই কেউ, আমার বাড়িতে মা নাই, বাবা নাই, নিকটাত্মীয় কেউ নেই। বিয়ে যদি করাইতে চান আমি রাজি আছি, তবে শর্ত হলো দিনদার হওয়া লাগবে। এই দ্বীপের মধ্যে একজন ধনী বাবার সন্তান আছে, একটা মেয়ে বড় দিনদার। দিনদার ছেলের অভাবে মেয়েটার অনেক দিন যাবৎ বিয়ে হচ্ছে না। মেয়ের কাছেও প্রস্তাব দেওয়া হলো, মা দিনদার ছেলে আছে, তুমি কি তাকে বিয়ে করতে রাজি আছো নাকি? জি রাজি আছি, যদি দিনদার হয় আমার কোনো আপত্তি নেই। ছেলে মেয়ে দুজনের ইচ্ছা যখন এক, এলাকার মানুষদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়ে গেল। স্বামী স্ত্রী দুইজনে একসাথে যখন বাসর রজনীতে দেখা হয়, আল্লাহর ওলি কাজী আবু বকর মেয়েটার দিকে বারবার তাকাইতেছেন আশ্চর্য নজরে। মেয়েটা ডাক দিয়ে বলে, স্বামী কি দেখতেছেন? বারবার আমার দিকে তাকায়, আপনি কি দেখতেছেন? কাজী আবু বকর বলেন, বিবি রে তোমার গলার যেই স্বর্ণের হারটা, এটা কেন জানি আমার চিনা চিনা লাগে, এটা আমার চিনা চিনা লাগতেছে, এটা তুমি কই পাইছো? মেয়েটা চোখ থেকে পানি ছাড়া শুরু করে দিছে। মেয়েটাই বলেন, স্বামী আমি আমার বাবার একমাত্র কন্যা সন্তান, আমার বাবার কোনো মেয়ে নেই, ছেলেও নাই, আমি একমাত্র সন্তান, আমি বড় আদরের। আমার বাবা হজ করতে মক্কায় গিয়েছিলেন, মক্কায় গিয়ে হজের ফাঁকে আমার জন্য তিনি হারটা খরিদ করেছিলেন। মক্কায় আবার হারায়ও ফেলছিলেন, জানেননি গো স্বামী? মক্কা নগরীর একজন ওলি এই হারটা পাইয়া আব্বাকে ফেরত দিয়েছিলেন। আমার আব্বা হাদিয়া দিতে চাইছেন, নেন নাই। এত বড় ওলি ছিলেন আমার বাবা, যতদিন দুনিয়াতে জিন্দা ছিলেন এমন কোনো দিন নেই যেই দিন নাকি তার জন্য দোয়া করেন নেই। আমার আব্বা তার জন্য দোয়া করতেন। মাঝে মাঝে আমাকে বলতেন, মারে মক্কা যদি আমার বাড়ির কাছে হইতো তাহলে ওই আল্লাহর ওলি খেয়ে না তোমারে তার হাতে উঠায় দিতাম ঘুমা। কাজী আবু বকর দাঁড়ায় যে শক্ত হয়ে গেছেন, চোখ থেকে পানি পড়তেছে। স্বামী আপনি কেন কান্দেন? কাজী আবু বকর বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবরকারীর বদলা যে আল্লাহ এইভাবে দিবেন, এইভাবে যে দিবেন আমাকে আমি কল্পনা করতে পারিনি। রে বিবি, এই যুবক আর কেউ না, এই যুবক মক্কা নগরীতে তোমার এই হার আমি পাইছিলাম, 3 দিন যাবত না খায়া ঘুরছি, তবু আমি লোভ করি নাই। আল্লাহ যে আমাকে এইভাবে এনে পাওয়া দিবেন এটা তো আমি কল্পনাও করি না। তকদিরের মালিক কে? আল্লাহ। কেন আমরা অন্যের মালের দিকে লোভ করব, অন্যের হক নষ্ট করব? আমি যদি আমার জায়গায় থাকি, আমার পাশের মানুষ যদি তার জায়গায় তাকে, শান্তিতে ভরপুর হয়ে যাবে সমাজ। একজন আরেকজনের হক যদি এইভাবে লক্ষ্য করি, হক নষ্ট করলে তোমার পরকাল নষ্ট হয়ে যাবে। 1000 লিটার একটা ট্যাঙ্কি পানি দিয়ে আপনি ভরপুর করলেন, 10টা ট্যাপ চলে এটার আন্ডারে, 9টাই লাগানো আছে চতুর্দিক কমপ্লিট, কিন্তু বাথরুমের একটা ট্যাপ খোলা। সারা রাত যদি ওইটা দিয়ে পানি পড়তে থাকে, সকালবেলায় ট্যাঙ্কিতে আর পানি থাকবে না। আপনি সারা জীবন ভালো আমল করলেন, কিন্তু বান্দার হক টকানোর মতো মানুষের হক নষ্ট করার একটা দোষ আপনার ভিতরে আছে। সারা জিন্দেগি ভর সব ভালো করলেন, একটা দোষেই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে।
আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। চতুর্দিকে আজান হয়ে গেছে, আজানের পরে আলোচনা থাকবে ইনশাআল্লাহ তাআলা। ধারাবাহিক মেহমানরা আছেন। নামাজ 5টায় আজান হয়ে যাবে, নামাজ হবে এখানে 5টায় ইনশাআল্লাহ তাআলা। ওযু ইস্তেঞ্জা যাদের লাগে তো লাগবে, এখানেই জামাত হবে না? আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুক, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।